আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আবারও হাজির হয়েছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার পুরো ভিডিও জুড়ে তোমরা সবাই থাকবে। আজকে ভিডিওটা শুরু করেছি ছাদ বাগান থেকে। বিকেল বিকেল টাইমটা ছাদ বাগানে ঘুরছিলাম মেয়েকে নিয়ে, তখন ভিডিওটা করেছি। তো এখানে ছাদ বাগান ঘুরতে গিয়ে এখানে একটা মালটার গাছ, একটা না বেশ কয়েকটা মালটার গাছ আছে। মালটাগুলো এত সুন্দর দেখতে, তবে খেতে খুব টক, মিষ্টি না। তো যাই হোক, সবাই তোমরা কেমন আছো? যারা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছো তাদের কাছে অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করিও। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল। তোমরা অনেকে ভিডিও ভিউজ করো কিন্তু এটা লাইক দাও না। লাইক দিলে কিন্তু কোনো ক্ষতি হবে না, জাস্ট একটা ছোট্ট একটা ক্লিক, তোমার একটা লাইক আমার ভিডিও ছড়িয়ে দিতে সাহায্য করবে। তোমাদের কাছে অনুরোধ হলো, প্লিজ আপুরা ভাইয়ারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছো তাদের কাছে আমার হার্ডলি রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিও। আর এই গাছগুলো দেখো, এই গাছগুলোর বয়স নাকি অনেক বেশি। এখানে যে মালি গাছের পরিচর্যা করে সে বলতেছিল এই গাছগুলো নাকি 60-65 বছর এক একটা গাছের বয়স। এগুলো বিদেশ থেকে আনানো হয়েছে। তো আমার গত ভিডিও যারা দেখেছো তারা জানো আমি কোথায় আছি। আমার বাসাতে কিন্তু আমি নেই, আমি ছোট্ট একটা বাসায় থাকি। এটা আমার বাসা না, আমি এখানে এসেছি বেড়াতে। তো এই গাছগুলো আমি দেখে সত্যিই আমার অনেক ভালো লাগছিলো, এত সুন্দর গাছগুলো, আর গাছগুলো নাকি এত বয়স। তো যাই হোক, গুড মর্নিং। এই ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে চলে আসছি নিচে, গরুর গোশ এখানে বসিয়েছে। তো গরুর গোশটা কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর ওই বাবুর্চি খালার রান্নাটা না অনেক 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 বেশি মজার হয়। তো যাই হোক, প্রতিটা দিন কিন্তু এই বাসাতে 60 থেকে 70 জন মানুষের রান্না হয়। আর এই বাবুর্চি খালা খুব যত্ন সহকারে রান্নাবান্না করে থাকেন। আর এখানে দেখো আমার মেয়েটা শুধু সবাইকে ডিস্টার্ব করতেছে। তো এখানে আমি মেয়ের জন্য নুডলস বসিয়েছি। নুডলসটা একটু রান্না করছি। নুডলসটা কিন্তু কালারটা একটু কালো আসছে, কেননা এটা জিরা ফাঁকি দিয়েছিলাম। আমি বাড়তি মশলাটা দিই না, ঘরের মশলাটাই দিই। তো যাই হোক, এখানে খালা দেখো এক ডেক ডাল রান্না করেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে বর্তমান আমার রান্না বান্না নেই, তাই মনে করেন শুধু মেয়েকে নিয়ে আমার দিন কাটছে। এখানে বাবুর্চি খালা মজার মজার রান্না করে, আর সেটাই আমরা সবাই অনেক মজা করে খাই। তো আমার সারাদিন যেহেতু আমি বেড়াতে আসছি, এখানে বেড়াতে আসছি বললে ভুল হবে। আমি গত ভিডিও যারা দেখেছো তোমরা কিন্তু সবাই জানো আমার বাসাতে এত পরিমাণ বন্যার পানি ঢুকেছে, বাসায় থাকার মতো অবস্থা না। কোনো রকমভাবে ঘরের আসবাবপত্রগুলো আমি রেখে এক সাইডে রেখে দিছি ইটের উপরে। তো শুধু আমাদের এলাকা না, অনেক এলাকায় কিন্তু বন্যাতে ডুবে গেছে। আমি হোটেলে ছিলাম। তো হোটেলে আমার বাচ্চা থাকতে চায় না, এই যেমন ছোট্ট পাখিটা একদম হোটেলের ভিতরে থাকতে চায় না, একটু রুমের ভিতরে অনেক চিৎকার চেঁচামেচি করে। তো তো এখানে এসেছি। তো বেড়াতে এসেছি থাকার জন্য, কয়েকদিন থাকবো, যতদিন পানি শুকাতে লাগে। এখানে দেখো আমার মেয়েটা কী করতেছে এগুলো নিয়ে। তো যাই হোক, এখানে বাবুর্চি খালার রান্না আমি দেখে গেছিলাম। দেখে মেয়েকে গোসল করাতে গেছিলাম। এসে দেখি খালার রান্না বান্না সব হয়ে গেছে। আর খালা সবাইকে বাটি ভরে ভরে খাবার দিচ্ছে। এখন ধরুন 60-70 জন মানুষকে। এখানে গার্ড আছে 7-8 জন মনে হয়। দিন রাত মিলে যারা কাজ করে, দিনে কতগুলো থাকে রাতে কতগুলো থাকে, গার্ড আছে 6 থেকে 7 জন। আবার বাসায় তো অনেকগুলো কাজের মানুষ আছে, এবং ড্রাইভার, তারপর গানমান মানে ওদের স্যারের বডিগার্ডেরা অনেক মানুষ আছে। 60 থেকে 70 জন মানুষ এখানে প্রতিটা দিন খাবার খায়। তো এই যে বাবুর্চি খালা অনেক যত সকালে রান্না করে, এবং রান্না করে ওদের জন্য প্যাক করতেছে, এবং রান্নার শেষে সবাই এসে খাবার নিয়ে যায়। তো যেহেতু আমার রান্নাবান্না কিছু নেই, তারা কাজ করছে, আমি সেগুলো ভিডিও করছি। আর বাবুর্চি খালা হাসছে, বলছে আমার ভিডিও করছে। এমন হ্যাঁ, ঠিক আছে করো। খালাটা অনেক মিশুক। তো দেখো, খালার গরু মাংস রান্না করেছে। গরু মাংসটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করছে। আমার এত সুন্দর ঘ্রাণ, আমি বলছি খালা এত সুন্দর তোমার মাংসের ঘ্রাণ বের হয়েছে। খালা আমাকে 3-4 পিস দিয়েছে, বলে দেখো খেয়ে দেখো। আমি 2 পিস খেয়ে আর খেতে পারিনি।
এই যে বাটিতে করে রেখে দিচ্ছে। আর এখানে হচ্ছে আমাদের মা ছেলের জন্য মাংস আগেই এখানে উঠিয়ে রাখছে, বলছে তোমাদের মা ছেলের জন্য মাংস আমি আগেই উঠিয়ে রাখলাম, কারণ হচ্ছে গার্ডেরা মানে সবার খানা দেওয়া শেষ হয়ে যাওয়ার পরও নিচ থেকে গার্ডেরা চলে আসে, বলে দাও মাংস দাও মাংস দাও। তো সবাইকে দিয়ে পাতিল খালি করে রেখে দেবে, বলে ওরা আসলে দেখাও পাতিল খালি। তো এই আর কি অবস্থা। তো আমার শুনে অনেক হাসি পাচ্ছিল। ওর পর্যাপ্ত পরিমাণ খাবার হচ্ছে দেওয়া হয়, তারপরেও মানুষ চলে আসে গার্ডেরা। এখানে দেখো কিছু হিন্দু হচ্ছে আছে, কিছু হিন্দু ভাইয়েরা আছে যারা হচ্ছে এখানে কাজ করে। তো তাদের জন্য এখানে হচ্ছে মুরগি রান্না হচ্ছে, তারা তো গরু খাবে না, তাদের জন্য এখানে মুরগি রান্না হচ্ছে। তো মাশাআল্লাহ দেখুন এত সুন্দর কালার বের হয়েছে। আসলে আমি প্রথম থেকে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারি না, কেননা আমি থাকি হচ্ছে 6 তলায় আর খালা থাকে 3 তলায়। তো দেখা যায় টাইম টু টাইম মিলে না, ওতে আসার পরে দেখা যায় খালা রান্না উঠিয়ে দিয়েছে, কারণ টাইম টু টাইম হচ্ছে খালা রান্না শেষ করতে হয়। কারণ সকাল 8টার ভিতরে হচ্ছে সকালে নাস্তা দিতে হয়, আবার দুপুর 1:30 থেকে 2টোর ভিতরে দুপুরের খাবার শেষ করতে হয়, আবার রাতে হচ্ছে 8টার ভিতরে খাবার শেষ করতে হয়। একদম টাইম টু টাইম এখানে খাবার হচ্ছে রান্নাবান্না শেষ করতে হয়। তো এই জন্য আমি দেখা যায় আমার মেয়েকে, ছোট মেয়েকে নিয়ে আমি হয়তো সবসময় থাকি, ওকে খাওয়া দাওয়া করানো হচ্ছে। আমার তো এখানে রান্নাবান্নার ঝামেলা নেই, তো মেয়েটা তো অনেক বেশি ঝামেলা। তো এই জন্য রান্নার পুরো রেসিপিটা শেয়ার করতে পারি না, তবে খাবার রান্না জাস্ট ওয়াও, অনেক মজা হয়। এখন আসি আমার হচ্ছে কিছু কথা নিয়ে, ব্যক্তিগত কিছু কথা নিয়ে। আমি বেশ কিছুদিন এখানে রয়েছি, শুধুমাত্র আমার একটা অসুবিধার কারণে। বেশ কয়েকদিন অনেক মনটা খারাপ ছিল, কারণ আমার ঘরের জিনিসপত্র, শুধু আমার না, অনেক মানুষের ঘরের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে গেছে। আসলে জানা যে বেঁচেছি এটা অনেক বেশি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার রুমের ভিতরে 1 হাঁটু পানি, অটোভাবে সব ঘরে হচ্ছে লাইন বন্ধ হয়ে গেছে। তো আল্লাহ যে আমাদের হায়াতে বেঁচে রাখছে, আমরা যে বেঁচে আছি এটাই অনেক বেশি। তো ওই মুহূর্তে আসলে ঘরের জিনিসপত্র অনেক কষ্ট করে আমরা বের করেছি, এটা গত ভিডিওতে দেখিয়েছিলাম। যারা দেখোনি তারা দেখে নিতে পারবে আমার গত ভিডিওতে কীরকম বন্যার পরিস্থিতি নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এত খারাপ পরিস্থিতি আমাদের বাসা না, আমাদের পুরো এলাকা, আমাদের পুরো নিকুঞ্জে এলাকা একদম পানিতে ভরে গেছে। এত পানি খুবই। তো আমার এই যে আপাটার কিন্তু পায়ের সমস্যা, তো পায়ের হচ্ছে ট্রিটমেন্ট চলছে, সারাক্ষণই বসে থাকে আপাটা। আর আমার মেয়ে গেলে সারাক্ষণ খেলে, দেখো ওড়না পরিয়ে দিয়েছে। আমার লাল পরিটা কেমন হয়েছে, ও মাথায় ওড়না দিবে, তবে ওড়নাটা ছোটো, দেখো মাথায় দিবে কেমন করছে, বলছে যে মাথায় ওড়না দিয়ে দাও, কিন্তু ওড়নাটা ছোটো তাই মাথায় দিতে পারতেছে না। এত দুষ্টু আমার এই ছোট্ট পাখিটা। তো যাই হোক, আমি ওই যে বললাম এতদিন ওর মনটা বেশ খারাপ ছিল, তবে এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে, হয়তো বা এটাই আমাদের নিয়তি ছিল। আমাদের অনেক লস হয়েছে, অনেক অনেক ক্ষতি হয়েছে, ঘরের অনেক আসবাবপত্র, অনেক মাছ, অনেক কিছু আমাদের নষ্ট হয়ে গেছে। আবার নতুন ড্রেসিং আমি হচ্ছে আনছিলাম কিছুদিন আগে, মানেই তো কতদিন আগে নিয়ে আসছিলাম একটা ড্রেসিং টেবিল, 11,500 টাকা দিয়ে কিনছি। সেই ড্রেসিংটা আমার একদম মানে ওটা হচ্ছে বোর্ডের ড্রেসিং ছিল, পানি পেয়ে হয়েছে কি এতটা পানি একদম ভেসে গেছিলো অর্ধেকটা পর্যন্ত। মানে আমার আলমারি, স্টিলের কত বড় আলমারি, সেই আলমারির অর্ধেক পর্যন্ত পানি আমার ঘরের ভিতরে, তাহলে বোঝেন কতটা পানি। পুরো ড্রেসিংটা আমার ভেঙে ভেসে একদম শেষ হয়ে গেছে, যেহেতু বোর্ডের ছিল। তো যাই হোক, অনেক ক্ষতি হয়েছে, মনটা অনেক খারাপ ছিল বেশ কয়েকদিন যাবৎ। আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, এখন ঘরের পানিও না অনেকটা শুকিয়ে গেছে। তো দেখি ইনশাল্লাহ তোমরা আমার বাসার ছোট্ট বাসাটা, আমার ছোট্ট বাসার নতুন নতুন ভিডিও তোমরা অবশ্যই আগামীতে পাবে। তো তো তার আগে এই ভিডিওগুলো তোমরা আবার দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। খালা রান্না বান্না শেষ, আমি চলে যাবো এখন 6 তলায় গিয়ে হচ্ছে গোসল টোসল শেষ করে তারপরে সে খাবার দাবার খাবো। তো তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটা তোমাদের কাছে অনুরোধ রইল। আপুরা ভাইয়ারা প্লিজ 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 যারা চ্যানেলে নতুন আসছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের কাছে এটা অনুরোধ রইল, প্লিজ প্লিজ প্লিজ। তো সবাইকে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।